রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণে নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে আমার মরণে নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সোয়াল করবে বসায়া দিয়ান নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সোয়াল করবে বসায়া দিয়ান নবীজি পর্দা উঠায়া সালাম করিব কদম ধরিয়া সালাম করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে পেতে চাই কি চাই না? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন সোনার মদিনার জিয়ারত নসিব করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আমরা পাইলাম যেই নবী হলেন সকল নবীদের নবী। কথা বলেন ঠিক ঠিক? যে নবী হলেন এমন নবী যে নবীর উসিলায় আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইছে। মাখলুকাত 18,000 মাখলুকাত আসমান জমিন সবকিছু আমার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক ঠিক? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী রাসূলরাও দরখাস্ত জানিয়েছিল, আল্লাহ আমাকে যদি আখিরি নবীর উম্মত বানাইতা তাহলে তো আমার কপালটা খুব ভালো হইতো, আমার নসিবটা খুব ভালো হইতো, তুমি আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সকল নবী রাসূলরা দরখাস্ত করে এই নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে এই নবীর উম্মত হতে পেরেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাসের মধ্যে এসেছি আরবিতে, এই মাসের নাম হলো শাবান মাস। বলেন কি মাস? শাবান মাস। আর কিছুদিন পরেই তো ইনশাআল্লাহ রমজান মাস শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আর এর আগের মাসটা ছিল হচ্ছে রজব মাস। এই রজব মাসটা হাদিস শরীফে এসেছে আর রজব শাহরুল্লাহ। রজব হচ্ছে আল্লাহর মাস। বলুন রজব কার মাস? আল্লাহর মাস। নবীজি বলেছেন ওয়া শাবান শাহরি, আর শাবান হচ্ছে আমি রাসূলের মাস। আল্লাহ যখন এই বাজেট ঘোষণা করতেছিলেন, আল্লাহ বললেন আমি নিলাম রজব, তোমারে দিলাম শাবান। কিন্তু আমার নবীজির মনটা তখন খারাপ ছিল। কেন? উম্মতের বাজেট এখনো প্রকাশ পায়নি, প্রকাশ হয়নি। তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, হাবিব আপনি মনটাকে খারাপ করবেন না। কেন মন খারাপ করেছেন আমি জানি। কেন? আমি নিলাম রজব, আপনাকে দিলাম শাবান, আপনার উম্মতের জন্য এখনো ঘোষণা করিনি, তাই তো মন খারাপ? আল্লাহ বলেছে যে তোমার উম্মতকে আমি আল্লাহ এর থেকেও আরো দামি মাস রমজান দান করলাম। সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহ আমাদেরকে দান করেছে। এই রমজান শুধু দান করাই নয়, এই রমজান মাসে গুনাহ মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? এই রমজানে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি রমজানটা ভালোভাবে কাটাইতে পারেন। যদি রমজানে 30টা রোজা রাখতে পারেন, নামাজগুলো ঠিকভাবে পড়তে পারেন, আল্লাহর হুকুমগুলো পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এই রমজান খোদার কসম আপনার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আসতেছে আমাদের সামনে। এই রমজানে আমরা রোজা রাখতে চাই কি চাই? 30টা রোজা ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে, বাঁচায় রাখে, সুস্থ থাকি, ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো। হাত তুলে দেখেন কে কে রাখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মুসতাকে আলা হযরত, জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলুন আমিন। একটি গজল বলে আমার সঙ্গে সঙ্গে সকলে আমার সঙ্গে বলবেন, নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেঘমালা করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেঘমালা করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো পৃথিবীর কত গানে কত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি যাতে গেলে তাহার দুঃখ থাকে না যাতে গেলে তাহার দুঃখ থাকে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালিম দেখে নূরেতে জন্ম করবে ভিতর জালিম দেখে নূরেতে জন্ম করবে ভিতর ও রাউফুর রহিম করুণা রাউফুর রহিম করুণা দিদার দাও গো মদিনা দিদার দাও গো মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সকল বলুন মারহাবা মদিনার গজল গাইলে ভালো লাগে না এই যে কত সুন্দর একটা কথা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আমার নবীর রওজা মুবারক যারা যায় তাদের মনে মনে এই কথাটা আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার রওজা শরীফ দেখে তো মন ভরে না মনে তো চায় যদি তোমাকে একবার দেখতে পাই সুবহানাল্লাহ মনে তো চায় তোমার চোখে যদি আমাদের জন্ম হতো তাহলে কতই না ভালো হতো ইয়া রাসূলুল্লাহ তুমি যে পথ মুবারক দিয়ে হেঁটে যাইতা তোমার পথের ধুলাগুলো আমি পরিষ্কার করে দিতাম তোমার কদম মুবারক ধরে জড়িয়ে পড়ে থাকতাম ইয়া রাসূলুল্লাহ এই কথাগুলো আশিকে রাসূলের অন্তরের কথা বলেন ঠিক কিনা যারা বেঈমানের রাসূল তারা কোনোদিন এই কথাগুলো বুঝবে না এর মর্মার্থ বুঝবে না যারা আশিকে রাসূল তাদের অন্তরে এই কথাগুলো আসবে জন্ম আমার নবীর যুগে